প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে জানাতে কুয়ালালামপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, প্রধান উপদেষ্টার যে এই মালয়েশিয়া সফর, এখানে নতুন করে কোনো কর্মী নেয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা, আপনি কি জানতে পেরেছেন এই বিষয়ে? দেখুন, মূলত প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়া সফর ঘিরে কিন্তু যে এই বিদেশগামী কিংবা যারা এই মালয়েশিয়াতে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বিশেষ করে এখনো যেটি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু বলা হচ্ছিল যে মালয়েশিয়া প্রচুর তাদের কর্মী দরকার, এর আগেই তারা জানিয়েছিল, কিংবা বাংলাদেশ থেকে গত বছর অর্থাৎ 31 মে যেসব কর্মী আসতে পারেনি সবকিছু ঘিরেই কিন্তু এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে বিশেষ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সাথে দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এরপর আমরা দেখেছি এখানে 5টি সমঝোতা স্মারক সই হয়, 3টি নোট বিনিময় হয়। সব মিলিয়ে বলা চলে যে অভিবাসনের বিষয়ে এক ধরনের যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল কিংবা আকাঙ্ক্ষা বলা যেতে পারে, সেটি কিন্তু আমরা প্রবাসীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের আসলে প্রত্যাশার পূরণ হয়নি। সেখানে তারা মনে করেছিল হয়তোবা এখানে আসার পর এক ধরনের কোনো ধরনের ঘোষণা আসতে পারে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে, কিংবা এখানে প্রচুর কাগজপত্রবিহীন প্রবাসী রয়েছে তাদের বিষয়ে হয়তো ইতিবাচক কোনো খবর আসবে। সেগুলো কিন্তু এর কিন্তু কিছুই হয়নি। তবে হ্যাঁ, আশার আলো দেখা যাচ্ছে এখানে। বিশেষ করে এর আগে যে কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রায় 5.25 লাখ যেই কর্মী এসেছে তাদের কিন্তু আমরা দেখেছি যে তাদের বিভিন্ন দুর্দশা কিংবা দুঃখের গল্পও কিন্তু আমরা তুলে ধরেছি। কিন্তু এই প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে কিন্তু দুই দেশের মধ্যে এক ধরনের বলা চলে যে সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে এই সিন্ডিকেশন, বিশেষ করে অতিরিক্ত অভিবাসন ব্যয় কিংবা একটি চক্র যারা মালয়েশিয়া কিংবা ঢাকা থেকে কাজ করে এই কর্মীদের নির্ধারিত অভিবাসন ব্যয়ের অতিরিক্ত, অর্থাৎ গেল সময় যে কলিং ভিসায় যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসলো তাদের 78,000 টাকা নির্ধারিত হলেও সেটি আমরা দেখেছি 4 থেকে 5 লাখ কিংবা তারও বেশি টাকা খরচ করে এখানে আসার পর কোনো ধরনের কাজ পায়নি। কিন্তু এখন এই সফরের মধ্যে দিয়ে কিন্তু একটি বার্তা পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অদক্ষ কিংবা এই যে সিন্ডিকেশন, সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা এক ধরনের উদ্বেগ জানিয়েছে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। এই বিষয়গুলো কিন্তু জানানো হয়েছে। বিশেষ করে সেখানে কিন্তু বলা হচ্ছিল যে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করার জন্য বাংলাদেশ থেকে এর পরবর্তী সময়ে দক্ষ কর্মী পাঠানোর বিষয় কিংবা এই সিন্ডিকেশন যেন না থাকে, সব মিলিয়ে বলা চলে হয়তোবা সামনের দিকে আমরা এটার হয়তোবা কোনো আশানুরূপ খবর পেতে পারি, এটি ধারণা করা হচ্ছে আর কি। সম্রাট, আপনাকে ধন্যবাদ।